আপনি কি এমন কোনো সিনেমার গল্প শুনেছেন যেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা মুছে যায়, যেখানে একটি গেম হয়ে ওঠে বাস্তব জীবনের আয়না? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিনারিটি 2019 সিনেমাটি নিয়ে। স্টিফেন নাইট পরিচালিত এই থ্রিলার ড্রামা ছবিতে অভিনয় করেছেন ম্যাথিউ ম্যাককনাহি এবং অ্যান হাথাওয়ে। সিনেমার গল্পে উঠে এসেছে বাবা ছেলের সম্পর্ক, ন্যায় বিচারের লড়াই এবং বাস্তব ও কল্পনার এক দারুণ মিশ্রণ। গল্পটি যত সামনে এগোয় ততই রহস্য বাড়তে থাকে। এটি কেবল একটি সাধারণ থ্রিলার নয়, এর গভীরে লুকিয়ে আছে এক জটিল এবং আবেগপূর্ণ গল্প। তাহলে চলুন সিনেমাটির প্রতিটি মোড়কে থাকা রহস্য উন্মোচন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা ডিলকে দেখি, যিনি এই গল্পের প্রধান চরিত্র। ডিলের কাছে একটি ছোট নৌকা আছে এবং তিনি মাছ ধরতে ভীষণ ভালোবাসেন। তিনি প্লাইমাউথ নামে এক দ্বীপে বাস করেন। জীবিকা নির্বাহের জন্য ডিল প্রায়শই পর্যটকদের মাছ ধরার জন্য নিয়ে যান। তিনি তাদের জন্য রড সেট করে দেন এবং পর্যটকরা নিজেরাই মাছ ধরে আনন্দ পান। এভাবেই ডিল তার দিনগুলো কাটায় এবং জীবনের সঙ্গে মানিয়ে নেয়। ডিল তার টুরিস্টদের কাছ থেকে মাছ ধরার জন্য অর্থ উপার্জন করত। সেদিনও ডিল এবং তার সহযোগী দুজন টুরিস্টের সাথে সাগরে ছিল, তারা মাছ ধরার জন্য টাকা দিয়েছিল। তবে সেদিন পরিস্থিতি ভিন্ন ছিল। একটি বড় মাছ যখন কাছে আসে, ডিল তার ক্লায়েন্টদের রড ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানায়। আসলে ডিল অনেকদিন ধরে একটি বিশেষ টুনা মাছ ধরার চেষ্টা করছিল এবং মনে করেছিল আজ তার সুযোগ হতে পারে। কিন্তু ডিলের এই আচরণে টুরিস্টরা ক্ষুব্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিল তার ছুরি দেখিয়ে চুপ করিয়ে দেয়। দুর্ভাগ্যজনকভাবে এত চেষ্টার পরেও মাছটি ধরা পড়ে না। ফলে ডিলকে টুরিস্টদের অর্থ ফেরত দিতে হয়। ডিলের জন্য এটি তেমন বড় বিষয় না হলেও তার সহযোগী ডিউক খুব হতাশ হয়, কারণ তাকে তার নাতনির বিশ্ববিদ্যালয়ের ফি মেটাতে হবে। ডিল ডিউককে আশ্বাস দেয় যে সে যেভাবে হোক টাকাটা জোগাড় করবে। পরে ডিল তার বন্ধু ডায়ানার সাথে দেখা করতে চায়। ডায়ানা তাকে কিছু অর্থ দেয় এবং দুজন কিছু সময় একসঙ্গে কাটায়। কথা প্রসঙ্গে ডিল ডায়ানার ছেলের কথা জিজ্ঞেস করে, যে ডিলের মতোই মাছ ধরতে এবং নৌকা চালাতে পছন্দ করত। ডিল মনে করে ডিউককে এমন একটি জায়গায় কাজ খুঁজে নিতে হবে যেখানে সে ভালো আয় করতে পারবে। এরপর ডিল একটি বারে যায়, সেখানে বারটেন্ডারের সঙ্গে আলাপচারিতার সময় বোঝা যায় দ্বীপের মানুষ একে অপরের বিষয়ে ছোটখাটো সব তথ্য জানে। তবে কেন তারা এতটা খুঁটিনাটি জানে সেটি পরিষ্কার হয় না। বারটেন্ডার মজা করে বলে, তুমি 4 বার সেই মাছ ধরার চেষ্টা করেছো। রাতে ডিল ডিউককে টাকা দিতে যায় এবং বলে কাল আবার সাগরে যাব। ডিউ জানতে চায় আমাদের সাথে আর কেউ যাবে? ডিল উত্তর দেয়, না, আমরা একাই যাব, কারণ ডিল ঠিক করেছে যে হয়ে হোক সে মাছটি ধরবে। ডিউকের এটি ভালো লাগে না, কারণ এতে তাদের অর্থ খরচ বাড়বে। রাতে ডিল তার ছেলের কথা ভাবে, যে এখন তার প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকে। তার ছেলেও ডিলের মতো মাছ ধরার প্রতি আগ্রহী ছিল। পরদিন ডিল এবং ডিউক আবার সাগরে যায়। পুরো দিন অপেক্ষার পরেও সে মাছটি ধরা পড়ে না। হতাশ ডিল রাগে ডিউককে বলে, তুমি আমার জন্য অশুভ। ডিলের কথা শুনে ডিউক চুপ থাকে। ডিউক সেই কথা শুনে ভীষণ কষ্ট পায় এবং রাগের মাথায় তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। কিন্তু ডিল ইচ্ছে করে এটি করেছিল, কারণ সে চেয়েছিল ডিউক তার জন্য নতুন কাজের সন্ধান করুক। সেদিন রাতে ডিল যখন বাইরে আসে, তখন বারটেন্ডার তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই বিশেষ মাছটি ধরার চেষ্টা ছেড়ে দিক, কিন্তু ডিল তার কথা শুনে না। ঠিক তখনই ডিলের প্রাক্তন স্ত্রী ক্যারেন সেখানে উপস্থিত হয়। ডিল বুঝতে পারে যে ক্যারেন কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। ক্যারেনকে তার নৌকায় নিয়ে যাওয়ার পর ডিল তাকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি চাও? তাদের কথোপকথনে বোঝা যায় ডিল আগে সেনাবাহিনীতে কাজ করতো, কিন্তু কোনো কারণে সে সেই চাকরি ছেড়ে দেয়। ক্যারেন ডিলকে বোঝায়, তুমি ঠিক ছিলে আর আমি ভুল। ডিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ক্যারেন ফ্র্যাঙ্ক নামে এক ধনী ব্যক্তিকে বিয়ে করে। যদিও ফ্র্যাঙ্ক খুবই সম্পদশালী কিন্তু ভালো মানুষ নয়, সেই ক্যারেনকে মারধর করত এবং সবসময় তার উপর নজর রাখত। ডিল যখন তাদের ছেলের প্যাট্রিকের কথা জিজ্ঞেস করে, ক্যারেন কান্নায় ভেঙে পড়ে। সে জানায় প্যাট্রিক সবসময় নিজের ঘরে চুপচাপ থাকে। তার উপর যা চলছে তা থেকে বাঁচতে প্যাট্রিক সারাদিন কম্পিউটারে গেমস খেলে। তার শিক্ষকরা বলে প্যাট্রিক অত্যন্ত মেধাবী, কিন্তু এখন খুবই শান্ত হয়ে গেছে। ডিল তাকে পরামর্শ দেয়, তুমি ফ্র্যাঙ্ককে তালাক দিয়ে দাও, কিন্তু ক্যারেন জবাব দেয়, আমি তা করতে পারি না, সে আমাকে মেরে ফেলবে। এই কারণেই ক্যারেন এখানে এসেছিল। সে ডিলকে প্রস্তাব দেয় তারা একসঙ্গে ফ্র্যাঙ্ককে হত্যা করবে। সে ফ্র্যাঙ্ককে মাছ ধরার বাহানায় নৌকায় নিয়ে আসবে। এই কাজের জন্য ক্যারেন ডিলকে $10 মিলিয়ন দেওয়ার প্রস্তাবও দেয়, কিন্তু ডিল এটি করার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। ক্যারেন চলে যাওয়ার পর একটি স্যুট পরা লোক ডিলের খোঁজে আসে। সে কয়েকদিন ধরে ডিলের উপর নজর রাখছে, কিন্তু ডিল তার সাথে কথা না বলে চলে যায়। পরদিন সকালে ডিল সাগরে স্নান করতে গিয়ে তার ছেলের কণ্ঠস্বর শুনতে পায়। এক মুহূর্তের জন্য সে প্যাট্রিকের মুখও দেখতে পায়। এই সময় ক্যারেন এবং ফ্র্যাঙ্কের তর্কের আওয়াজও শোনা যায়। অন্যদিকে প্যাট্রিক তার ঘরে গুটিসুটি মেরে বসে আছে। এই পরিস্থিতিতে স্পষ্ট হয়ে যায় ডিল এবং তার ছেলের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে। এদিকে ফ্র্যাঙ্ক হোটেলে পৌঁছে যায় যেখানে ক্যারেন অবস্থান করছিল। ফ্র্যাঙ্ককে দেখে ক্যারেন আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে 2 দিন পর আসার কথা ছিল। হোটেলে এসে ফ্র্যাঙ্ক ক্যারেনকে নির্যাতন করে। পরদিন ডিল যখন একটি দোকানে ফিশিং গিয়ার কিনতে যায়, তখন দোকানের এক মহিলা জানায় যে ফ্র্যাঙ্ক তার স্ত্রীকে প্রায় 1 ঘন্টা ধরে বেল্ট দিয়ে বেড়াচ্ছিল, আর ক্যারেন মুখ ফুটে কিছু বলেনি। ডিল কোনো মন্তব্য না করে সেখান থেকে চলে যায়, কারণ নৌকার কাছে ফিরে এলে সে দেখে ফ্র্যাঙ্ক এবং ক্যারেন সেখানে অপেক্ষা করছে। ফ্র্যাঙ্ক তাকে বলে, আমার স্ত্রী বলেছে তুমি আমাদের মাছ ধরতে নিয়ে যাবে না। ডিল উত্তর দেয়, আমি নিয়ম লঙ্ঘন করেছি, তাই আমি কাউকে একা নৌকায় নিয়ে যেতে পারি না। ফ্র্যাঙ্ক উত্তরে বলে, এই দ্বীপে টাকার কাছে নিয়ম হার মানে,
সুতরাং তুমি এটা নিয়ে চিন্তা করো না। কিন্তু ডিল তাতেও রাজি হয় না। ফ্র্যাঙ্ক তারপর বলে প্রতিটি মানুষেরই একটা দাম থাকে, আমি কাল আবার আসবো, তুমি আমাকে নিয়ে যাবে। এরপর সেই অজানা লোকটি আবার ডিলের কাছে আসে, তবে ডিল এবারও তার কথা শুনতে অস্বীকার করে। লোকটি নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলে আমি 20 সেকেন্ড দেরি করে ফেলেছি, এখানে কিছু একটা গন্ডগোল রয়েছে। ডিল ভীষণ হতাশ বোধ করে এবং সেই সময় ডিউক তাকে বলে ফ্র্যাঙ্ক তোমাকে $10,000 দিতে চাই, আমার নাতনির পড়াশোনার খরচ মেটানোর জন্য আমার এই টাকা দরকার, তুমি তার প্রস্তাবে রাজি হও। ডিল উত্তরে বলে আমি কেন তোমার কথা শুনবো। ডিউক বলে আমি জানি তুমি কেন এসব করছো, কিন্তু আমার তোমার সাহায্য দরকার। ডিউকের অনুরোধে অবশ্যই ডিল তার কথা মেনে নেয়। এরপর ক্যারেন আবার ডিলের কাছে আসে। ডিল স্পষ্ট করে বলে আমি তাকে শুধু মাছ ধরতে নিয়ে যাব, তাকে আমি হত্যা করব না। কিন্তু ক্যারেন বলে ফ্র্যাঙ্ক আমাকে এবং প্যাট্রিককে মেরে ফেলবে, আমি জানি তুমি আমার সঙ্গে কথা বললে সে শুনতে পায়, তার কম্পিউটার তোমার কথা শুনতে সক্ষম, তোমরা দুজন একে অপরের সঙ্গে সংযুক্ত। ডিল তার কথা কোনো উত্তর দেয় না। পরের দিন ডিল এবং ডিউক সমুদ্রে যায়। সেই সময় ডিল তার মনের কথা প্রকাশ করে এবং বলে এই জায়গাটা আমার কাছে কিছুটা অদ্ভুত মনে হচ্ছে। মাছ ধরার সময় ডিল ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে তোমার কি কোনো সন্তান আছে। ফ্র্যাঙ্ক উত্তর দেয় আমার একটি সৎ ছেলে আছে, আমি তার সঙ্গে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে সারাদিন তার কম্পিউটারে গেম খেলে। আর গাণিতিক শিক্ষক বলে যে সে খুব মেধাবী, তবে সে সারাদিন একটি গেম খেলে যেখানে একজন লোক শুধু মাছ ধরে। ফ্র্যাঙ্ক যোগ করে ও আমাকে পছন্দ করে না। ডিল তখন জিজ্ঞেস করে সে তোমাকে এত অপছন্দ কেন করে। ফ্র্যাঙ্ক জবাব দেয় আমি জানি না, তবে একদিন আমিও তাকে মেরে ফেলবো। ফ্র্যাঙ্কের এই কথায় ডিল ভীষণ রেগে যায়, কিন্তু তাদের মধ্যে কোনো কিছু ঘটার আগে তাদের জালে একটি বিশাল শার্ক ধরা পড়ে এবং তারা সেটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফেরার সময় ক্যারেন আবার ডিলের কাছে আসে এবং ফ্র্যাঙ্ককে হত্যা করার জন্য তাকে প্রস্তাব দেয়। ক্যারেন বলে প্যাট্রিকও এটা চায়। ডিল এতে সত্যি দ্বিধায় পড়ে যায়। ডিউক তাদের কথোপকথন শুনে ফেলে এবং ডিলকে জিজ্ঞেস করে তুমি কি তাদের চেনো। ডিল উত্তর দেয় সে আমার প্রাক্তন স্ত্রী, আমাদের কাজ করার সময় আমি একটা যুদ্ধে গিয়েছিলাম, যখন আমি ফিরে এলাম দেখি যে সে ফ্র্যাঙ্কের কাছে চলে গেছে। ডিউক তাকে পরামর্শ দেয় প্রসেস যেমনই হোক কারো জীবন নেওয়া উচিত নয়। রাতে ডিল ক্যারেনের সঙ্গে দেখা করে এবং এবার সে ফ্র্যাঙ্ককে হত্যা করতে রাজি হয়, তবে সে বলে আমি এটি ভালোবাসার জন্য করছি না, আমি শুধু টাকার জন্য করছি। পরদিন সেই অজানা লোকটি আবার ডিলের কাছে আসে। লোকটির নাম ছিল রিড। সে ডিলকে একটি বিশেষ ডিভাইস দেয় যা দিয়ে ডিল সে বহু প্রতীক্ষিত টুনা মাছ ধরতে পারবে। রিড বলে এটি তোমার জন্য ফ্রি, এটি আসলে খেলার একটি নিয়ম আর আমি এই নিয়মের অংশ। ডিল বিষয়টি বিশ্বাস করতে পারে না এবং রিডকে হুমকি দেয় তুমি কে। রিড তখন সত্যটি প্রকাশ করে, সে বলে এই জায়গা আসলে বাস্তব নয়, এটি একটি কম্পিউটার গেম আর এই গেমের নিয়ম হলো এখানে কেউ কাউকে হত্যা করতে পারবে না, তোমার কাজ হলো টুনা মাছ ধরা। ডিল কিছুতেই বিষয়টি মেনে নিতে পারে না, তবে তার নিজের সন্দেহগুলো আরো বেড়ে যায়। সে বুঝতে পারে এই জায়গা এবং পরিস্থিতি সবই তার ছেলের তৈরি একটি গেমের অংশ, তবে কেন এবং কি উদ্দেশ্যে এটি তৈরি হয়েছে তা সে বুঝতে পারে না। রিড আরো বলে এই গেমে সাম্প্রতিক কিছু পরিবর্তন হয়েছে, সম্ভবত গেমের নির্মাতা চায় তুমি ফ্র্যাঙ্ককে হত্যা করো, তবে আমার নিয়ম অনুযায়ী এখানে কাউকে হত্যা করা নিষিদ্ধ, আমি শুধু তোমাকে এই নিয়ম জানাতে এসেছি। ডিলের মনে হয় সবকিছু বোকামি, কিন্তু পরদিন সকালে সে লক্ষ্য করে যে সে তার অ্যালার্মের আগে ঘুম থেকে উঠতে পারছে না। এটি তাকে আরো সন্দেহজনক করে তোলে যে সে আসলে কোনো গেমের অংশ। ডিল তার সন্দেহ পরিষ্কার করতে স্থানীয় দোকানদারের কাছে যায় এবং কিছু প্রশ্ন করে, কিন্তু দোকানদার সব প্রসঙ্গ এড়িয়ে যায়। এখন ডিল নিশ্চিত হয়ে যায় এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। ডিল তার সন্দেহ দূর করতে রেড নামের ব্যক্তিটির অস্তিত্ব পরীক্ষা করতে চায়। ফোনের মাধ্যমে জানা যায় যে রেড আসলেই বাস্তব। সমস্ত রহস্য আর অদ্ভুত ঘটনায় বিরক্ত হয়ে ডিল একটি বারে যায়। বারটেন্ডারও তাকে বলে তুমি মাছ ধরতে যাচ্ছ না, তোমার কাজে ফিরে যাও, পর্যটকদের নিয়ে যেও না, তারা শুধু ঝামেলা করে। এদিকে ক্যারেন ঘুম থেকে উঠে দেখে ফ্র্যাঙ্ক বাথরুমে আহত অবস্থায় পড়ে আছে। আগের রাতে 6 জন লোক তাকে আক্রমণ করেছিল। এই কাজটি ডিউকের, যে টাকা দিয়ে ফ্র্যাঙ্ককে আহত করিয়েছিল যাতে সে পরের দিন ডিলের বোটে যেতে না পারে। ডিউক ডিলকে জানায় তোমার জন্য যা সঠিক মনে হয়েছে আমি তাই করেছি। ডিল এতে প্রচন্ড রেগে যায়। ফ্র্যাঙ্কের আহত অবস্থার মধ্যেও ক্যারেন তাকে ফিশিং এ যাওয়ার জন্য রাজি করায়। সমুদ্র তীরে হতাশায় বসে থাকা ডিলের কাছে রেড আসে। ডিল তাকে বলে আমি এখানে কেন আছি কিছুই বুঝতে পারছি না, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি পাগল হয়ে যাচ্ছি। রেড তখন বলে এখানে যা কিছু ঘটছে তা আসলে বাস্তব নয়, এটা একটা গেম, আমাদেরকে তৈরি করেছে একজন এবং সে জানে আমরা এখানে কি করছি। রিডের কথাই ডিল উপলব্ধি করে যে তার ছেলে প্যাট্রিক এই গেমটি তৈরি করেছে। প্যাট্রিক এক ছোট ছেলে যে তার সৎ বাবা ফ্র্যাঙ্কের অত্যাচার সহ্য করতে পারছিল না। প্যাট্রিক আশা করেছিল এই গেমের মাধ্যমে তার বাবার সাহায্য সৎ বাবাকে থামাতে পারবে। প্যাট্রিক চেয়েছিল ডিল ফ্র্যাঙ্ককে মেরে ফেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুক। ডিল সিদ্ধান্ত নেয় যে সে ফ্র্যাঙ্ককে শেষ করবে। ক্যারেন ফ্র্যাঙ্ককে বোটে নিয়ে আসে। ডিল দ্রুত বোটে পৌঁছায় এবং ফ্র্যাঙ্ককে সমুদ্রে নিয়ে যায়। ফ্র্যাঙ্কের শারীরিক অবস্থা খারাপ ছিল এবং ক্যারেন তাকে অচেতন করে রেখেছিল। শেষ পর্যন্ত ডিল ফ্র্যাঙ্কের হাতে মাছ ধরার রড দেয় এবং সেই মুহূর্তে একটি বিশাল হাঙ্গর ফ্র্যাঙ্ককে টেনে নিয়ে যায়। তার মৃত্যু ঘটে। বাস্তব জগতে প্যাট্রিক তার সৎ বাবা ফ্র্যাঙ্ককে হত্যা করে। ফিল্মে বোঝানো হয় গেমের ঘটনাগুলো আসলে প্যাট্রিকের মানসিক অবস্থার প্রতিফলন। ফ্র্যাঙ্কের মৃত্যুর পর প্যাট্রিককে মানসিক হাসপাতালে রাখা হয়। দিনের মধ্যে ক্যারেন ডিলকে বিদায় জানায়। ডিল তাকে জানায় সে প্যাট্রিককে গ্রহণ করতে চায়। ক্যারেন কাঁদতে কাঁদতে বলে একদিন আমরা আবার দেখা করব। এরপর ক্যারেন অদৃশ্য হয়ে যায়। ডিল একটি ফোন কল পায় যেখানে প্যাট্রিক বলে আমি খুব বড় ভুল করেছি। ডিল তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি যা করেছো সেটা ভালো উদ্দেশ্য করেছো। প্যাট্রিক তখন গেমে পরিবর্তন আনার কথা জানায় যাতে সে তার বাবার সঙ্গে আবার দেখা করতে পারে। ডিল খুশি হয় এবং বলে আমি তোমার অপেক্ষায় থাকবো। শেষ দৃশ্য দেখা যায় প্যাট্রিক গেমে ডিলের দিকে ছুটে আসে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। গেমের ভেতরে হলেও বাবা ছেলের মিলন ঘটে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।